2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা সাজেশন ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, যাতে এই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে আবারও নিয়ে চলে আসতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের বলবো জ্ঞানচক্ষু গল্প থেকে কিছু সাজেশন। এই গল্পটি থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি থাকে। তাই 5 নম্বরের কয়েকটি সাজেশনের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে, গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে লেখো। তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো, সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তপনের জীবনে সুখের দিনটি কিভাবে এলো, গল্পের শেষে সুখের দিনটি কিভাবে দুঃখের দিন হয়ে উঠল। 3 নম্বরে রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে, অলৌকিক বলতে কি বোঝো। 4 নম্বরে রয়েছে, সেসব বই নাকি ছাপাও হয়, উক্তিটিতে যে বিষয় প্রকাশিত হয়েছে তা পরিস্ফুট করো। দ্বিতীয় গল্প পথের দাবি থেকে 3 নম্বর এবং 5 নম্বরের কিছু সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হলো। প্রথম প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল। দ্বিতীয় প্রশ্ন, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে, কাকে আটকে রাখার কথা বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, সহসা আশঙ্কা হয়, কোন আশঙ্কার কথা বলা হয়েছে। চতুর্থ প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল। 5 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুলের পরিপাট্য কিরূপ ছিল তা সংক্ষেপে লেখো। অদল বদল গল্প থেকে কিন্তু 2025 সালে প্রশ্ন চলে এসেছে, তাই 2026 সালে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। পরের গল্প নদীর বিদ্রোহ। প্রথম প্রশ্নটি হচ্ছে, গল্পটির নাম নদীর বিদ্রোহ হওয়ার পিছনে যুক্তি কী বলে তোমার মনে হয়। পরের প্রশ্ন, ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া, কোন ট্রেনটির কথা বলা হয়েছে, ট্রেনটিকে রওনা করানোর পর কী ঘটল। এরপরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পের শুরুতে সংক্ষিপ্ত উপস্থিতি থেকে নদের চাঁদের নতুন সহকারী চরিত্র সম্পর্কে কী ধারণা পাওয়া যায়। তারপরে প্রশ্ন, প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কী দেখেছিল, নদের চাঁদ স্তম্ভিত হওয়ার কারণ কী। এরপরের গল্প বহুরূপী। প্রথম প্রশ্নটি হলো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝো, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী। পরের প্রশ্ন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বলতে কী বোঝানো হয়েছে, চকের বাস স্ট্যান্ডের কাছে কী ঘটনা ঘটেছিল। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কী ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। শেষ প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, বক্তার এই জবর খেলা দেখানোর উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত এই খেলার পরিণতি বা কী হয়েছিল। এই রইল আজকে আমাদের পূর্ণাঙ্গ সাজেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে এই ধরনের সাজেশন ভিডিও আমি তোমাদের সামনে আরও বেশি বেশি করে নিয়ে চলে আসতে পারি।